নমস্কার বন্ধুরা, বৈশাখীজ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ আমাদের রেসিপিতে থাকছে মাছের ঝোল। তো বাঙালিদের মাছ ছাড়া চলে না। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আজ দেখো, স্কিপ না করে মা কিভাবে রান্নাটা করছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। তো দেখো, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এরপর মা উনুনে একটা কড়াই চাপিয়ে দিল এবং তোমাদেরকে নমস্কার জানালো। এরপর দিয়ে দিল কড়াইয়ে সরিষার তেল। তেল থেকে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, মাছগুলো সাবধানের সঙ্গে ভেজে নিতে হবে। তো তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখো স্কিপ না করে। তো আমি ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা একে একে সব মাছ ভাজা হয়ে গেছে। তো এরপর মাছের মাথাটা ভেজে নিচ্ছে মা। এদিকে মশলা রেডি করে নিচ্ছে। দিয়ে দিল কুচনো পেঁয়াজ, গোটা জিরে, আদা, রসুন এবং কাঁচা পাকা লঙ্কা। এরপর এটাকে একটা পেস্ট তৈরি করে নেবে। তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখো স্কিপ না করে। এরপর এটাকে পেস্ট করাও হয়ে গেছে। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এরপর মা তেলে দিয়ে দিচ্ছে ফোড়ন, গোটা জিরে। এরপর দিয়ে দিল কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। এরপর টমেটোটাকে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিতে হবে লবণ। লবণ দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। তারপর ওই যে গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, দেখো বন্ধুরা, গল্প করতে করতে মায়ের মশলা কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ মাছের ঝোল রান্না হবে। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই রকম জলের পরিমাণ দেবে। তো দেখো বন্ধুরা, জলটাকে ভালো করে মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই দিয়ে দিল মা লবণ। এরপর এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো চলবে না, নাহলে মাছগুলো নরম হয়ে যাবে। তাই মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ফোটাতে হবে, তারপর নামিয়ে নিতে হবে। তো আমাদের রেসিপি কমপ্লিট। এরপর মা এটাকে নামিয়ে নেবে। তো তোমরাই দেখো, দোকানের আজে বাজে মশলা ব্যবহার করার থেকে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে একবার রান্না করে দেখো, খুবই সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, বাঙালিদের মাছ না হলে চলে না। বন্ধুরা আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।